হ্যালো এভরিওয়ান দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্লি বোহেমিয়ান এন্ড ওয়েলকাম টু নিউজ মেশিন এন্ড মি। আর আজকে চলে এসেছি বর্ধমান রেনল্টের শোরুমে। আর আজকে যে গাড়ি সম্পর্কে ডিটেইলসে কথা বলবো সেটা মধ্যবিত্তদের কথা মাথায় রেখে রেনল্ট যে ট্রাইবার বলে এমপিভিটা লঞ্চ করেছিল সেই ট্রাইবারের ফেস লিফট ভেরিয়েন্ট, এবং এখানে শুধুমাত্র ফেস লিফট না, এমন অনেক কিছু পাচ্ছেন যেটা প্রিভিয়াস ট্রাইবারে পাচ্ছেন না। তো আপনি যদি একটা বাজেট ওরিয়েন্টেড এমপিভি মানে 7 সিটার এমপিভি কেনার প্ল্যান করেছিলেন, দেন ডেফিনিটলি এই কনটেন্টটা আপনাদের দেখা দরকার। দেন এই কনটেন্টটা পুরোপুরি দেখলে মেবি আপনার ফাইনাল ডিসিশন টেকিং এর ক্ষেত্রে কিছুটা হেল্প হয়ে যাবে। তো ট্রাইবার সম্পর্কে ফার্দার ডিসকাস করার আগে কতগুলো জিনিস বলে দিই। ট্রাইবারের ৪ টে ভেরিয়েন্ট আপনি পাবেন: অথেন্টিক, এভলিউশন, টেকনো অ্যান্ড ইমোশন। আর এই গাড়িটা যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা এর ইমোশন ভেরিয়েন্ট, যেটা ট্রাইবারের টপ ভেরিয়েন্ট। এবং এই ইমোশন ভেরিয়েন্টের মধ্যে দুটো সাব ভেরিয়েন্ট পাবেন, একটা অটোমেটিক, একটা ম্যানুয়াল। অ্যান্ড এই গাড়ি যেটা রয়েছে সেটা কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি। যদি এই গাড়িটার ওভারঅল ডাইমেনশন এর কথা বলি, দেন এই গাড়িটার যে টোটাল লেন্থ সেটা হচ্ছে 3990 মিলিমিটার। এই গাড়িটার উইথ 1739 মিলিমিটার। তার সঙ্গে 182 মিলিমিটার হিউজ ক্রাউন ক্লিয়ারেন্সও পেয়ে যাবেন। 40 লিটারের কিন্তু ফুয়েল ট্যাঙ্কটাও আপনি পেয়ে যাচ্ছেন। তো শুরু করা যাক ড্রাইভারের ফ্রন্ট লুকসটা দেখে। তো এই যে ড্রাইভারের ফ্রন্ট লুকসটা আপনারা দেখছেন, এটা আগের থেকে কিন্তু অনেকটা ডিপারচার আপনি বলতে পারেন লুকস ওয়াইজ। তার কারণ এখানে একটা বোল্ড নিউ গ্লস ব্যাক গ্রিল দেখতে পাবেন উইথ ভার্টিক্যাল স্ল্যাটস। তার সঙ্গে স্কাল্পটেড বনেট পাবেন, যেটা দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। এই রিডিজাইন বাম্পার রয়েছে, এলইডি প্রজেক্টর হেডলাইট রয়েছে উইথ ইন্টিগ্রেটেড ডিআরএল অ্যান্ড এলইডি ফগ ল্যাম্প। অ্যান্ড এটা এখন এর নতুন চাবি, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। সিম্পল ইয়েট কোয়াইট আই ক্যাচি। এখান থেকে মোটামুটি আপনি বুট আনলক করতে পারবেন। লক আনলকের ব্যাপারগুলো রয়েছে, এবং এখানে একটা রেনল্টের মস্ত বড় লোগোটা রয়েছে। এটা হলো রেনল্ট টাইবারের সাইড লুকটা। ফ্রন্ট লুকটার মধ্যে যে রিফ্রেশিং ব্যাপারটা ছিল, সাইড লুকটার মধ্যে অতটা রিফ্রেশিং ব্যাপারটা না। আগের মতোই এই ডিজাইনটা মোর অর লেস সেম হয়েই গেছে। সাইড থেকে দেখতে পেলে বুঝতে পারবেন, আগেন সাইডেও পিয়ানো ব্ল্যাক কালারের প্রচুর ইউজ হয়েছে। ORVM এ পিয়ানো ব্ল্যাক কালার হয়েছে। তার সঙ্গে রুফ রেল গুলোতে এইখানে ব্ল্যাক এর ইউজ হয়েছে, এবং রুফের ওপরে যে পেইন্টটা রয়েছে সেখানেও কিন্তু পিয়ানো ব্ল্যাক কালারের ইউজ হয়েছে। এ পিলার, বি পিলার, সি পিলার সমস্ত জায়গাতে কিন্তু ব্ল্যাক আউট আপনি দেখতে পাবেন। ইভেন ডোর হ্যান্ডেল গুলোতেও ব্ল্যাক দেখতে পাবেন। এখানে আমরা 15 ইঞ্চের টায়ারটা পাবেন। এখানে যেটা নতুন পাবেন সেটা হচ্ছে এর হুইল কভারটা। দেখে এটাকে অ্যালয় মনে হলেও অ্যাকচুয়ালি এটা কিন্তু স্টিল হুইল কভার, যেটা কিন্তু অ্যালয়ের মতো ট্রিটমেন্ট দেওয়া রয়েছে। হোয়াট এভার ইট ইজ, দেখতে কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভালো লাগছে। হুইল আর্কগুলোর উপর ব্ল্যাক ক্ল্যাডিং পাবেন, কিন্তু কন্টিনিউয়াস ব্ল্যাক ক্ল্যাডিংটা আপনি দেখতে পাবেন না। সাইড থেকে গাড়িটাকে অতটা অ্যাট্রাকটিভ না লাগলেও যথেষ্ট পারপাসফুল বিল্ড সেটা আপনি বুঝতে পেরে যাবেন। এবং এই গাড়িটাতে উপরে আপনি অ্যান্টেনা পাবেন। শার্পিং অ্যান্টেনা কিন্তু এই গাড়িটাতে আপনি পাচ্ছেন না। গাড়িটার গ্লাস এরিয়াটা অনেকটাই বড়। সুতরাং গাড়ির ভেতরে বসে আপনার ক্লস্ট্রোফোবিক ফিল হবে না। এত বড় উইন্ডো গুলোর জন্য কিন্তু গাড়ির ভেতরে যথেষ্ট লাইট আপনি পেয়ে যাবেন। রেনো টাইপের ফ্রন্টটা যতটা আপনার আকর্ষণীয় লাগবে, ব্যাকটা ততটা না লাগলেও ওভারঅল কিন্তু এই ডিজাইনটা যথেষ্ট প্লেজেন্ট এবং আই সুদিং। বড়সড় রেয়ার স্পয়লার না পেলেও হাই মাউন্টেড স্টপ ল্যাম্প পাবেন, ডিফগার রয়েছে, এবং টপ মডেল বলে এখানে একটা আপনি রেয়ার ওয়াইপারও পেয়ে যাবেন। রেয়ারে এলইডি টেল ল্যাম্প পাবেন। গ্লসি ব্যাক ফিনিশের মাঝখানে রেনোটের ব্যাচিংটা রয়েছে, এবং নিচে ট্রাইবারের ব্র্যান্ডিংটা রয়েছে। এবং ট্রাইবারের ব্র্যান্ডিং এর নিচে ব্ল্যাক কালারের কিন্তু বাম্পার এরিয়াটাও আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হলো রেনো ট্রাইবারের বুট স্পেস। যখন সবকটা সিট মানে তোলা থাকবে, তখন আপনি এখানে মাত্র 84 লিটারের বুট স্পেস পাবেন। কিন্তু থার্ড রোটাকে ফোল্ড করে দেওয়ার পর এই বুট স্পেসটা বেড়ে হয়ে যাবে 320 লিটার, এবং সেকেন্ড রোটাকেও যদি আপনি ফোল্ড করে দেন, তাহলে সেক্ষেত্রে 625 লিটারের হিউজ বুট স্পেস কিন্তু আপনি এটা পেতে পারবেন। মানে এই গাড়িটার সবথেকে বড় যেটা পজিটিভ জিনিস আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে এই গাড়িটাকে আপনি নিজের মতো করে মানে মডিউল করতে পারবেন। মানে সিটগুলোকে আ মেবি 4, মেবি 5, মেবি 6, মেবি 7 এরকম করে কিন্তু কন্টিনিউয়াসলি এই সিটগুলোকে মডিউল করতে পারবেন। মানে সেই ফ্লেক্সিবিলিটি ফাইবার আপনাকে দিচ্ছে বা রেনল্ট আপনাকে দিচ্ছে, যার ফলে আপনি আপনার গাড়িটার বুট স্পেসটাকে নিজের মতো করে ইউজ করতে পারবেন। অ্যান্ড এটাকে করাটাও বেশ সহজ। আ যদি এই সিটটাকে ফোল্ড করতে হয়, দেন এখানে ডেডিকেটেড সুইচ রয়েছে। এটাকে টানুন, ফেলে দিন, অ্যান্ড আগেন এখান থেকে এটাকে ঠেলে দিন। তো এই হচ্ছে ব্যাপার। সেম জিনিসটাকে আপনি এখানেও করতে পারবেন। অ্যান্ড এটাকে লাগানো বেশ সহজ। জাস্ট এটাকে কুল করে দিন। তো এই হলো রেনো টাইবারের ইন্টেরিয়রটা।
এখানে কিন্তু কোনো সফট টাচ মেটেরিয়ালস আপনি পাবেন না। এখানে হার্ড প্লাস্টিক পাবেন। সব জায়গাতে হার্ড প্লাস্টিক রয়েছে এবং প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু খুব যে ডিসেন্ট সেটাও আমি বলতে পারব না। তার সঙ্গে এখানে আ দরজাটাকে লক করার জন্য এই ধরনের কিছু সুইচ রয়েছে। আ কস্ট কাটিং এর ব্যাপারটা আপনি কিন্তু ডেফিনিটলি ফিল করতে পারবেন। যদিও এখানে একটা অ্যালুমিনিয়াম ফিনিশ দেয়া রয়েছে। অ্যান্ড সিটের মধ্যে আপনি ফেব্রিক আপহোলস্ট্রি দেখতে পাবেন। সিটটার মধ্যে একটা ভালো জিনিস সেটা হচ্ছে সিটটার হাইট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড সিটের ফেব্রিকটা কিন্তু দেখতে খুব একটা মন্দ লাগছে না। অ্যান্ড এখানে ডুয়াল টোন ইন্টেরিয়র পেয়ে যাবেন। ব্লাক রয়েছে তার সঙ্গে বেজের কম্বিনেশনটা কিন্তু রয়েছে। অ্যান্ড আমি যদি গাড়ির ভেতরে চলে আসি দেন ডেফিনিটলি গাড়ির ভেতরটা যেটা দেখে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি ওভার সফিস্টিকেশন। ব্যাপারটা কিন্তু গাড়িটার ভেতরে প্রত্যেকটা জায়গাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন। এই জায়গাতে একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, দেখতে ভালো লাগছে। উডি প্যাটার্ন টাইপের একটা প্যাটার্ন, কিন্তু এটা প্লাস্টিক। এইখানটা একটুখানি সফট প্লাস্টিক রয়েছে। তার সঙ্গে প্র্যাকটিক্যালিটি যেটা এই গাড়িটার মূল বিষয়বস্তু, সেটার কিন্তু কোনো অভাব আপনি পাবেন না। আহ এখানে একটা গ্লোভ বক্স পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানেও একটা মস্ত বড় গ্লোভ বক্স পেয়ে যাবেন। মানে স্টোরেজের ব্যাপারে আপনার কোনো প্রবলেম হবে না। ফোন রাখুন, দরকারি জিনিসপত্রগুলো এখানে রাখুন। তার সঙ্গে এখানে মাল্টিপল কম্পার্টমেন্টও রয়েছে। আপনি এখানেও রাখতে পারেন। অ্যান্ড দেন ডেফিনিটলি এই জায়গাতে চলে এলে ড্রাইভার আর্মরেস্টের এই জায়গাতে কিন্তু একটা স্টোরেজ স্পেস কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে কুলিং নব রয়েছে ভেতরে, যেটা অনুযায়ী আপনি এটাকে কুল ডাউন করতে পারবেন। তো এই ব্যাপারগুলো রয়েছে। তার সঙ্গে এটা দুটো কাপ হোল্ডারের মতো রয়েছে। অ্যান্ড এই জায়গা থেকে ড্রাইভারের আর্মরেস্টটাও আপনারা পেয়ে যাবেন। এবং চেয়ারের মতো ফিল দিচ্ছে, বাট হ্যাঁ ওটাই আর কি, আর্মরেস্টটা এখানে রয়েছে, যেটাকে আপনি চাইলে এরকম করে তুলে দিতে পারেন। অ্যান্ড ওভারঅল এখানে কিন্তু অটো ডিমিং না, এটা ম্যানুয়ালি অ্যাডজাস্টেড আইআরভিএম পাবেন। এখানে সান ভাইজারের সাথে ভ্যানিটি মিরর পাচ্ছেন। লাইটের ব্যাপারটা কিন্তু এখানে পাচ্ছেন না। অ্যান্ড এই দিকটাতে সান ভাইজার পাচ্ছেন। অ্যান্ড দিস দ্য অল ইন্টেরিয়ার। এখানে এলইডি লাইট পাবেন। স্টিয়ারিং হুইলটার মধ্যেও সেরকম কিছু ফেসিলিটি নেই, ছোট স্টিয়ারিং হুইল। আর রেনল্ট রিব্যাজিং লোগোটা রয়েছে। যখন হোল্ড করবেন সত্যি করে এটা হোল্ড করার সময় ইটস ফিল নাইস। অ্যান্ড এটার মধ্যে কোনো টেলিস্কোপিক অ্যাডজাস্টমেন্ট নেই, শুধু টিল্ট অ্যাডজাস্টেবিলিটি অপশনটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে ফিজিক্যাল কিছু টাচ অপশন রয়েছে পার্কিং এর জন্য, এয়ার ফ্লোর জন্য, হ্যাজার্ড লাইটের জন্য, ট্রাকশনের জন্য। অ্যান্ড এখানে এসি কন্ট্রোলের জন্য নবস গুলো বেশ বড় বড়। দেন এখানে আগেন একটা স্টোরেজ স্পেস রয়েছে। এখানে একটা ইউএসবি টাইপ এ রয়েছে। এখানে ক্রুজ কন্ট্রোলটাকে অন অফ করার জন্য আরেকটা সুইচ দেওয়া রয়েছে, স্টার্ট স্টপের সুইচ রয়েছে। এখানে ওয়্যারলেস চার্জিং এর অপশন কিন্তু রয়েছে। সুতরাং চার্জিং এর দুটো অপশন এখানে পেয়ে যাবেন। যেহেতু এটা ম্যানুয়াল গিয়ার বক্স, তো দিস ইজ দ্য গিয়ার নব। ইটস ফিল নাইস, বাট আগেন এই জায়গাতে একটু চিপ চিপ ভাইব কিন্তু আপনি পেয়ে যাবেন। এন্ড আমি যদি গাড়িটাকে অন করি, তো এখানে আপনি 7 ইঞ্চের টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়েছেন এবং এখানে 8 ইঞ্চের ফ্লোটিং টাচ স্ক্রিন পেয়েছেন উইথ অ্যাপেল কারপ্লে অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো। প্রচুর ইনফরমেশন আপনি এমনিই পেয়ে যাচ্ছেন। এখানে আরপিএম রয়েছে, টাইম রয়েছে, এখানে টেম্পারেচারের ব্যাপারটা রয়েছে। আর আপনি যদি চান দেন এখানে আরো অনেক কটা জিনিস জানতে পারবেন, যেমন অ্যাভারেজ কত, তার সঙ্গে ট্রিপ এতে কত গেছে। দেন টায়ার প্রেশার মনিটরটাও এখান থেকে আপনি অবজার্ভ করতে পারবেন। সার্ভিস রিমাইন্ডারের ব্যাপারটা রয়েছে, বুট ওপেন রয়েছে, ক্লিমিং কন্ট্রোল, টেক আপ ব্রেক, রিমাইন্ডার, এগুলো সবকটাই এখানে রয়েছে। এখানে রেডিও, মিডিয়া, ফোন সবকিছু এখানে রয়েছে। আপনি চাইলে এই দিক থেকে কন্ট্রোল করতে পারেন এগুলোকে। অ্যান্ড এই গাড়িতে আপনি রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন। অ্যান্ড ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, দেন দিস দ্য ক্যামেরা কোয়ালিটি, যেটা আপনি ভালো বলতে পারেন, খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো। তো একটা গাড়ি চালানোর সময় সাধারণভাবে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, সে সবকটা জিনিসই কিন্তু রেনল্ট ট্রাইবারের এই ভেরিয়েন্টের মধ্যে দিয়ে দিয়েছে। নাথিং ফ্যান্সি, কিন্তু ভীষণ রকম ভাবে প্র্যাকটিক্যাল। তো আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ। অ্যান্ড আমি এই সিটটাতে বসার পর যথেষ্ট ভালো নিরুম পাচ্ছি। আন্ডার থাই সাপোর্টটাও ডিসেন্ট আপনি বলতে পারেন। খুব একটা অসুবিধা হচ্ছে না। সিটের রিক্লাইন অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ সাপোর্টিভ। তার সঙ্গে যথেষ্ট ভালো হেডরুমও পাচ্ছি। আমার বসতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। তার সঙ্গে আপনি চাইলে এই সিটটাকে আগে পিছেও করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আপনার হাইট 6 ফিট হলেও সিটটাকে অ্যাডজাস্ট করে কিন্তু আপনি বসতে পারেন। সেই ফ্লেক্সিবিলিটি কিন্তু রেনল্ট আপনাকে প্রোভাইড করছে। সো সিটের স্পেসের ব্যাপারে কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো রকম কম্প্রোমাইজ করতে হচ্ছে না। মিডল রোড প্যাসেঞ্জারের জন্য এখানে ডেডিকেটেড উইন্ডো বাটন রয়েছে এবং তার সঙ্গে এসি ভেন্টস গুলো কিন্তু এরকম জায়গাতে রয়ে গেছে। অ্যান্ড ভেতরের দিকে চলে এলে ভেতরের এই জায়গাটা মোটের উপর ফ্ল্যাট, তো মাঝখানে যিনি বসবেন তার খুব একটা অসুবিধা হবে না এবং তার জন্য
প্যাসেঞ্জারের জন্য, সেকেন্ড রো প্যাসেঞ্জারের জন্য এখানে একটা চার্জিং সকেট শুধুমাত্র দেয়া রয়েছে। অ্যান্ড রিয়ারের এসি ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য এখানে ডেডিকেটেড একটা নব দেয়া রয়েছে, যেটা থ্রু দিয়ে আপনি এইখানে যে এসির যে ফ্লোটা রয়েছে, এয়ার ফ্লোটা রয়েছে, সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে কোনো আর্ম রেস্ট নেই, তবে সিটগুলোকে আপনি আগে পিছু করতে পারেন। থার্ড রোতে যেতে গেলে আপনাকে এই সিটটা টাম্বেল করতে হবে, অ্যান্ড টাম্বেল করার জন্য এখানে ডেডিকেটেড একটা নব দেওয়া রয়েছে, অ্যান্ড এই নবটাকে টানলে এটা টুক করে টাম্বেল হয়ে যাবে। দেন আপনাকে এই গাড়িটার ভেতরে এই হাতলটাকে ধরে উঠতে হবে। তো আফটার গেটিং ইনসাইড দ্য ক্যাবিন, আহ যেটা আমি ফিল করছি, সিটের হাইটটা বেশ লো। মানে আপনাকে পাটাকে একটুখানি এরকম করে বসতে হচ্ছে, অ্যান্ড আমার হাইট 5'6", তাতেও আমার একটুখানি অসুবিধাই হচ্ছে। এই স্পেসটা বাচ্চাদের জন্যই বেশি প্রেফারেবল। আমি যদি এদিকটায় চলে আসি, দেন দেখতে পাচ্ছেন ওভারঅল আমার রাইডিং পশ্চারটা কিরকম। এই জায়গাতে প্রচুর গ্যাপ রয়েছে, পাটা একটু উপরের দিকে রয়েছে। যদিও সিটের রিক্লাইন অ্যাঙ্গেলটার জন্য এবং এই নেক মানে হেডরেস্টের জন্য ওভারঅল একটা কমফোর্টনেস আপনি পেয়ে যাবেন। তবে এটা লং জার্নির ক্ষেত্রে অতটাও কমফোর্টেবল হবে না, আপনার ব্যাকে একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ এখানে কিন্তু হাত রাখার জায়গা রয়েছে, অ্যান্ড এই দিকটাতে একটা চার্জিং সকেটও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমার মনে হয় এই জায়গাটা বাচ্চাদের জন্যই ঠিক আছে। বড় আমার মতো বাল্কি অ্যাডাল্ট এখানে জায়গাটাকে অ্যাক্সেস করতে পারেন, কিন্তু ডেফিনিটলি সেটা শর্ট ডিস্টেন্সের জন্য। লম্বা ট্যুরিং এর ক্ষেত্রে যদি আপনি এই সিটটাকে বিচার করেন, দেন ডেফিনিটলি আপনাকে বারবার থামতে হবে। অ্যান্ড এখানের জন্য থার্ড রো প্যাসেঞ্জারের জন্য মাথার কাছে ভেন্টস গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা নিজের মতো করে অ্যাডজাস্ট করতে আপনি পারেন। তো এই হলো ন্যাচারালি অ্যাসপিরেটেড 1 লিটার ইনলাইন 3 সিলিন্ডার ইঞ্জিন অফ রেনো ট্রাইবার। এই পেট্রোল ইঞ্জিনটা ডুয়েল ভিভিটির সাথে আসছে। 6250 আরপিএম এ 72 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ার এটা প্রডিউস করছে, এবং 3500 আরপিএম এ 96 নিউটন মিটার পিক টর্ক এটা আপনাকে দিয়ে দেবে। আর যদি মাইলেজের কথা বলি, দেন এই ইঞ্জিনটা থেকে অন অ্যান অ্যাভারেজ ডিপেন্ডিং অন ইউর ড্রাইভিং কন্ডিশন অ্যান্ড স্টাইল 17 কিলোমিটার পার লিটারের একটা মাইলেজ আপনি এক্সপেক্ট করে চলতে পারেন। গাড়িটার ইঞ্জিনটা অতটা পাওয়ারফুল না হলেও রেনো কিন্তু এখানে সেফটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেনি। এটা টপ ভেরিয়েন্ট, ইমোশন ভেরিয়েন্ট। তো ইমোশন ভেরিয়েন্টে আপনি অটো হেডল্যাম্প পেয়ে যাবেন, ক্রুজ কন্ট্রোল, লেন সেন্সিং ওয়াইপারের মতো ফেসিলিটিগুলো পেয়ে যাবেন। এছাড়া হিল স্টার্ট অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ট্র্যাকশন কন্ট্রোল, ফ্রন্ট অ্যান্ড রেয়ার পার্কিং সেন্সর, রেয়ারের পার্কিং ক্যামেরাও পেয়ে যাবেন। তার সঙ্গে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, 6টা এয়ারব্যাগ, 3 পয়েন্ট সিট বেল্ট ফর অল প্যাসেঞ্জার, এই সবকটা জিনিসই কিন্তু পেয়ে যাচ্ছেন। এত কিছুর পরও দের ইজ ডেফিনেটলি আর ড্রব্যাক গাড়িটার মধ্যে রয়ে গেছে, এবং সবথেকে বড় কনসার্নিং ড্রব্যাক যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে এর আন্ডার পাওয়ার্ড ইঞ্জিনটা, যেটা শহরের জন্য বেশ ভালো হলেও হাইওয়েতে বা আপ স্লোপে ডেফিনেটলি আন্ডার পাওয়ার ফিল হবে। মানে এই গাড়িটা নিয়ে যখন আপনি রাস্তায় যাবেন ওভারটেকিং করার সময়, ডেফিনেটলি আপনাকে বারবার ডাউন শিফটে আসতে হবে, এবং যদি 7 জন প্যাসেঞ্জার নিয়ে এসি চালিয়ে যদি আপনি যান, ডেফিনেটলি আপ স্লোপে আপনার একটু অসুবিধা হবে। মানে যা কমপ্লেন ইঞ্জিন রিলেটেডই। এখানে কোনো টার্বো অপশন নেই, হাইব্রিড অপশন নেই, ডিজেল অপশনটাও নেই। আর যদি বলা যায় কস্ট কাটিং এর ব্যাপারটা আপনি দেখেই বুঝতে পারবেন, যেমন দরজার ক্ষেত্রে লকের যে সুইচগুলো, হার্ড প্লাস্টিক, শার্ক ফিন অ্যান্টেনা না থাকা, গ্লসি ব্ল্যাক কালারের প্রচুর ইউজ হওয়া। তো ডেফিনিটলি এত বড় একটা গাড়ি, এত সুন্দর প্যাকেজে যখন রেনল্ট দিচ্ছে, তখন এই ছোটখাটো একটা দুটো কস্ট কাটিং তো আপনি দেখতেই পাবেন। কিন্তু এই কস্ট কাটিংটার জন্য এর যে সবথেকে পজিটিভ পয়েন্ট, সেই পজিটিভ পয়েন্টগুলো কিন্তু সরে যাচ্ছে না। যেমন মোস্ট অ্যাফোর্ডেবল 7 সিটার ইন ইন্ডিয়া, বেস্ট ইন ক্লাস মডিউলার সিটিং, তার সঙ্গে হাই ইন সেফটি, কম্প্যাক্ট আউটসাইড থেকে দেখতে এলো, ভীষণ স্পেসিয়াস ইনসাইডে। মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি আননেসেসারি ফিচার্স এর পেছনে না দৌড়ান, আপনার যদি এমন একটা 7 সিটার লাগে যাতে স্পেসের অভাব হবে না, সেফটির সাথে কম্প্রোমাইজ করতে হবে না, ফিচার্সও ভালো হবে, মোটের উপর আপনি যদি প্র্যাকটিক্যালিটি চান, বাজেট স্ট্রেচ না করে, দেন আমার মতে আপনার মতো সেন্সিবল বায়ার্সদের জন্য কিন্তু এই গাড়িটা একদম পারফেক্ট। আমি ডেসক্রিপশন বক্সে বর্ধমান রেনল্টের কন্টেস্ট ড্রপ করে দেবো। আপনি চাইলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন, কাছ থেকে গাড়িটা দেখতে পারেন, টেস্ট রাইড নিতে পারেন, এবং ফাইনালি এই ডিসিশনটা নিতে পারেন এই গাড়িটা আপনার জন্য পারফেক্ট কি পারফেক্ট না। তো এই ছিল বর্ধমান রেনল্টের শোরুমে এসে এই নতুন ফেসলিফটেড রেনল্ট টাইবার সম্পর্কে কিছু ইনফরমেশন। কন্টেন্টটা কেমন লাগলো
সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কাজ যদি ভালো লেগে থাকে ডেফিনিটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কনটেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।